অভিভাবক বটে, গুণী সম্পন্ন মানুষ। খুব সৌভাগ্য করে আমরা পেয়েছি মোহাম্মদ আলী সাহেবকে, আমাদের সবার প্রিয় বিধায়ক। আজকে উপস্থিত আছেন মহকুমা এক পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের সবার প্রিয় রোকিয়া বিবি, সহসভাপতি ভাই সৈফুল, পূর্ত কর্মাধ্যক্ষ ভাই বাপন, হামাদ, রবিউল, সাবিরুল, আমাদের ইসমাইল চাচা, বর্ণালী, আমাদের সুনীল বাহালিয়া, আমাদের অঞ্চল সভাপতি এখানে আছে, গুটি, আমাদের বাপি আছে, রমজান আছে, আরো মহিলারা যারা আছে, কুতুব আছে, এবং আপনারা যারা উপস্থিত আছেন অঞ্চলের অর্থ ভূতের, এবং সবাই যারা আজকে যোগদান করলেন, সবাইকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং অভিনন্দন জানিয়ে আমাদের পরিবারের মধ্যে আপনাদেরকে সবাইকে সামিল করে নিয়ে একসঙ্গে পথ চলার যে অঙ্গীকার আজকে আমরা এই যোগদান মঞ্চ থেকে ঘোষণা করছি। দেখুন, আমরা পঞ্চায়েত ভোটের সময় কিছু না কিছু একটা ধরুন সমীকরণ থেকেই যায়। যে ভোটটা একদিকে ধরুন কোনো সময় বংশের ভোট, কোনো সময় বন্ধুর ভোট, কোনো সময় দেখুন যে একে অপরের বিরুদ্ধে এই পাড়া থেকে ওই পাড়া একটা ক্লাসের ভোট হয়ে যায়। এর থেকে কিন্তু একটা নতুন একটা সমীকরণ তৈরি হয়, যেখানে আমরা দেখেছি মাত্র আমাদের বাংলা 1 নম্বর বিধানসভার ক্ষেত্রে, বাংলা 1 নম্বর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে সেই হিসাবটা যদি করতে যাই, আমরা কিন্তু সফল গত পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত বা জেলা পরিষদ ভোটে আমরা কিন্তু, কারণ 8টা অঞ্চলের মধ্যে শুধু একমাত্র আপনাদের এই আন্তনগর অঞ্চলটাই আমরা কিন্তু হেরেছি, বাদ বাকি প্রত্যেকটা অঞ্চলে আমরা জিতেছিলাম, এবং সেই জায়গাটাতে আমাদের কিন্তু নৈতিক জয়। আজকে কান্তনগর অঞ্চলের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি, সালাম জানাচ্ছি, নতমস্তকে আপনাদেরকে প্রণাম জানাচ্ছি যে আপনারা আপনাদের ভুলটা হয়তো দেরিতে হলে বুঝতে পেরেছেন, যে জায়গাটায় হয়তো আপনারা ছিলেন বা আছেন সেই জায়গাটা কিন্তু খুব একটা প্রীতিকর জায়গা নয়। আজকে মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ আমরা পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, যে মানুষটি কোন ধর্ম, জাত, বর্ণ, পার্টি কোনো কিছুই কিন্তু বোঝেন না, বোঝেন শুধু একটাই কথা, মানুষের কথা, মানুষের ভাষা। না হলে পরে দেখুন আপনারা এই কান্তনগর অঞ্চলের মানুষ মাত্র দুটো, আমার যেখানে পঞ্চায়েতের যে নির্বাচিত হয়েছে শুধু সদস্য, বাদ বাকি দুজন আমাদের এখানে সেদিনকে আমাদের প্রস্তুতি সভায় যোগদান করেছেন। হঠাৎই বৃষ্টির কারণে সেই সভার একটু কাজ বিরত থাকছে, কারণ দেখতে পাচ্ছি হঠাৎই যে বৃষ্টি, সেই বৃষ্টির কারণে হয়তো মানুষজন দাঁড়াবার সেই অবস্থায় নেই। তাও আমাদের সামনে যে বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছি। আমরা